আজকের গল্পে তোমাদের শোনাব শাশুড়ি ও জামাইয়ের। আজকের গল্পতে তোমরা খুব মজা পাবে। শুধু তোমরা মনোযোগ সহকারে গল্পটা শোনো, তাহলেই বুঝতে পারবে মজাদার জামাই শাশুড়ির গল্প। শাশুড়ি কি শুধু বয়স হলেই শাশুড়ি হয়? না, অল্প বয়সেও শাশুড়ি হয়। আর যে সমস্ত জামাইদের অল্প বয়সের শাশুড়ি, তাদের জন্য আজকে গল্পটা। তারা শুধু মনোযোগ সহকারে শোনো। শাশুড়ি শুধু মানে নামেই শাশুড়ি, সম্পর্কেই শাশুড়ি। কি বলবো বন্ধুরা, আজকের গল্পটা দারুণ, তোমাদের মজা লাগবে। তো চলো। রোজ একই জিনিস কারোরই ভালো লাগে না, এটা আমরা শুনে আসছি, বিশেষ করে ছেলেদের মুখে। রোজ একই জিনিস ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরে। যেমন বাড়িতে একই রান্না রোজ ভালো লাগে না, ওই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়। না হলে আবার তারা বাইরে গিয়ে আর কি হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবে অন্য রকম রান্না। তো যেমন বাড়ির ডাল আর কি বাড়ির বিরিয়ানি করলে রোজ ডালের মতন, বাড়িতে যদি বিরিয়ানি করো তাহলে ওই ডালরের মতনই লাগে টেস্টটা। এই জন্য একটু টেস্টটা মনে হয় গিয়ে অন্যরকম আর কি উপভোগ করি, রেস্টুরেন্টই হোক আর দোকানই হোক আর হোটেলই হোক। তো সেরকম হয়েছে একটা জামাই আমাদের প্রত্যেকটা দিন মেয়ের মানে তার বউয়ের আর কি রান্না খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছে। মুখে বলতে না পারলেও তার মনে কেমন যেন একটা তৃপ্ততা এসে গেছে, ভালো লাগে না। যতই সে ভালো করে বিরিয়ানি করে দিক আর যাই করে দিক, বাড়িরই তো, যা থাকে আর কি ছেলেদের মনে এই সমস্ত চিন্তাভাবনা। তেমনিও আমাদের এই আসিফ বাবার মনে এই চিন্তাভাবনা উঠেছে। আজকের জামাইয়ের নাম হচ্ছে আসিফ। তো আসিফ বড় টেনশনে পড়ে গেছে, বড় মানে বিরক্ত লাগছে তার এই সংসার জীবনে। আর ভালো লাগছে না, সে একটু নতুনত্ব জিনিস খুঁজতে চাচ্ছে, একটু নতুন রান্না খুঁজতে চাচ্ছে, খেতে চাচ্ছে। কি করবে কি করবে কি করবে? হঠাৎ করে আসিফের শাশুড়ি মার কথা মনে পড়ে গেল। শাশুড়ি মা তো এখনও ভালোই আছে, দেখতে শুনতেও যেমন একদম ঠাসা, বয়সও বেশি হয়নি। সে তো এখন রান্নাবান্না টনটনাই করে, রান্নাবান্না হার মানাতে পারবে না। যেমন দেখতে শুনতে সুন্দর, যেমন ফিটফাট, যেমন চেহারা উঁচা লম্বা মোটাসোটা সুন্দর, এখনও মনে হয় তাকে আর কি দুবার বিয়ে দেওয়া যাবে, কোনো ছেলে দেখলেই চোখ ফেরাতে পারবে না। তো হঠাৎ করে আসিফের মনে হল, এত সুন্দর শ্বশুরবাড়ি থাকতে আমি বাইরের কেন চিন্তাভাবনা করব? যাই শাশুড়ি মাকে গিয়ে একটু ভালো রান্নার প্রস্তাব দেই, শাশুড়ি মা রান্না করে দিবে, আমি খাবো। এই শুনে আর কি মানে চিন্তাভাবনা করে আসিফের খুব আনন্দ হল। আসিফ আর লেট করল না, শাশুড়ি মাকে ফোন দিল। হ্যাঁ শাশুড়ি মা বলল, হ্যাঁ বলো আসিফ বাবা জীবন, কি ব্যাপার? তুমি এখনও তো আর আমাকে খোঁজি খবর নাও না, আমাকে ফলো দাও না, আমার কথা ভুলেই গেছ আসিফ? বলছে না শাশুড়ি মা, আপনার কথা ভুললে কি চলে, আমি তো শয়নে স্বপনে শুধু আপনার কথাই ভাবি। আপনি যে কি মনে করেন দেখেন তো, এই যে আপনাকে ফোন দিলাম। তো আসিফ ভালো মন্দ সবটা জিজ্ঞেস করল, করার পরে তারপরে জিজ্ঞেস করল ওখানে ঠান্ডা কেমন। আসিফের শাশুড়ি মা বলছে, ঠান্ডা তো খুব পড়েছে বাবা, কি বলবো জামাই এত ঠান্ডা। তো আসিফ বলল, আচ্ছা আপনি তো বাড়িতে একাই থাকেন, শাশুড়ি মা শ্বশুর মশাই তো বাড়িতেই থাকে না, এই ঠান্ডাটার কি করে একা আপনি থাকেন? তখন আসিফের শাশুড়ি মা বলল, কি করব বলো বাবা জীবন, তোমরা তো আর আমার বাড়িতে আসো না, তোমরা যদি আসতে তাহলে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করতাম, হই হল্লা করতাম। তখন আসিফ একটু চুপ করে রইল, চুপ করে বলল, শাশুড়ি মা আপনার কষ্টটা আমি দূর করতে পারি, আপনার কথাটা আমি ফেলতে পারি না। যেহেতু আপনার একটাই জামাই আমি কথা দিয়েছিলাম আপনাকে দেখাশোনা করব, দেখভাল করব। যে শ্বশুর মশাই আমার বাইরে থাকে, আর এখন যে ঠান্ডা পড়ছে, এখন তো আমার উচিত আপনার পাশে গিয়ে দাঁড়ানো। তখন শাশুড়িমা শুনে একটু খুশি হল, অনেক দিন পর জামাই আসবে, মেয়ে আসবে শুনে শাশুড়িমা খুব খুশি হল। বলল, আসিফ বাবা তুমি আমার মনের কথাটা কেড়ে নিলা, তুমি কি করে জানলা আমি তোমাদেরকে আসতে বলছি, তোমাকে খুব মিস করছি। আসিফ বলল, সবার কথা বলতে পারবো না, আপনার মেয়ের কথা বলতে পারবো না, তবে আমার তো আপনার সবকিছুই আমি টের পেয়ে যাই। আপনি কখন কি চান না সেটা আমি ভালো করেই এতদিনে বুঝে গেছি। আপনাকে কাছের থেকে দেখেছি তো, কাছের থেকে বুঝেছি, তাহলে এইটুকু জানবো না? তার মধ্যে কতদিন হয়ে গেল আপনার ওখানে যাই না, তাহলে এইটুকু তো আমার দায়িত্ব, এইটুকু তো আমার কর্তব্য। শাশুড়িমা বলল, হ্যাঁ বাবা, তোমার এই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলোই তো আমার মানে তোমাকে এত ভালো লাগে, আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে জামাইয়ের চোখে আমি দেখি না, তোমার সাথে আমি সবটা শেয়ার করি, তুমি জানোই ভালো করে, আমি কোনো কিছু লুকাই না। আসিফ বলল, হ্যাঁ হ্যাঁ সে তো জানি, তার জন্যই আপনাকে ফোনটা দিলাম, কিন্তু আমি যে এত ফোন দেই আপনার মেয়ে আবার রাগারাগি করে,
আপনার মেয়ে আবার অন্য কিছু সন্দেহ করে। তখন শাশুড়ি মা বলল, কি করবে বল জামাই, এখন এটা তো আর আমার হাতের না যে আমি আমারটা বলতে পারবো। মেয়েটা কি করে বলবো, বরাবরই ও একটু হিংসুট টাইপের, জানো তো, ও নিজেকেই আর কি প্রশংসা করুক, ওকে সর্বক্ষণ সবাই ওকে ভালো বলুক, ওইটাই চায়। আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে একটু বরাবরই হিংসুট টাইপের। আসিফ একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ সে তো আমি ভালো করেই জানি, আর আপনিও জানেন যে ও হচ্ছে একটু হিংসুট টাইপের, কিন্তু শাশুড়ি মা আমার তো খুব বোরিং লাগছে, আমার ভালো লাগছে না, তাই আপনার ওখানে যেতে চাই। আসিফের কথা শুনে শাশুড়িমা টপকে গিয়ে বলল, আরে বাবা, তুমি আসতে চাও, আমার কাছ থেকে কি পারমিশন নিতে লাগবে? তোমার যখন খুশি তুমি তখন চলে আসো, নিজের শ্বশুর বাড়িতে আসবে, নিজের শাশুড়ি মার কাছে আসবে, এটা নিয়ে আবার জিজ্ঞেস করার কিছু আছে? কিন্তু আসিফ বলল, একটা কন্ডিশনে যেতে পারি, একটা শর্ত আছে। শাশুড়ি মা বলল, কি শর্ত? আসিফ বলল, আমি কিন্তু একটু নতুনভাবে আজকে আর কি খাওয়া দাওয়া করব, আপনি নতুনভাবে রান্না করবেন, আমি সেটা আর কি আপনার হাতেই খাবো। শাশুড়ি মা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তোমার জন্য আমি একদমই একটা নতুন রান্না করব, যেটা তুমি এর আগে কোনোদিনও খাওনি। আসিফ বলল, তাই? বলল, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কিন্তু আজকেই রওনা দিচ্ছি। ঠিক আছে, আসো, তোমার জন্য আমি রান্না রেডি করে রাখছি, তুমি এসে খাবে, তোমার মন ভরে যাবে। জামাই আর লেট করল না, জামাই ব্যাগ গুছিয়ে রওনা দিতে লাগল। তারপরে ফোনে আবার বলেছিল, জামাই আমি একা আসছি, কিন্তু এদিকে বড় সমস্যা হয়ে গেল। জামাইয়ের এই যাওয়া দেখে জামাইয়ের বউ মানে আসিফের বউ আর আসিফকে একা যেতে দিল না। যখনই শুনল সে তার বাপের বাড়ি যাবে, তখনই সে বলল, আমিও যাব। এখন আসিফ মুখের উপর নাও করতে পারছে না, কি করবে কি করবে। তারপরে আসিফের বউকে নিয়ে শ্বশুর বাড়িতে গেল। অমনি সময় শাশুড়িমা ভাবছিল আসিফ একাই যাবে। যখনই তার মেয়েকে দেখে তার একটু মনটা কেমন হয়ে গেল। ইশারায় আসিফকে জিজ্ঞেস করছে, তোমার না আজকে একার আসার কথা ছিল? আসিফ ইশারায় বলল, কি করব, আমার সাথে আর কি আমার ব্যাগ গুছানো দেখে শুনে একা আমাকে ছাড়ল না, তার জন্য আমি নিয়ে আসলাম। আসিফের মা শাশুড়ি বলল, এখন কি হবে তাহলে? আসিফ বলল, ও কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নিব। যাই হোক, যথারীতি ভালোই রান্না করছে। রান্না করার পরে আসিফকে খেতে দিয়েছে। আসিফ খাওয়ারটা দেখে বলল, ওটা কি? এমা। আসিফ একটু মুখে দিয়ে বলল, এমা, এটা তো ফেনা ভাত হয়েছে, চাল দিয়ে আর দুধ দিয়ে ফেনা ভাত করছে। আসল কথা, ওটা তো ফেনা ভাত না, ওটা আসিফের মা মানে শাশুড়ি মা করেছিল আর কি পায়েস, খেজুরের গুড়ের পায়েস। কিন্তু আসিফের মা, আসিফের শাশুড়ি সেটা আর মুখ ফুটে বলেনি। আসিফ খেয়ে বলে, খেয়ে মানে মুখে দিতে দিতে দেওয়াটা না দিতেই বলে, এটা ফেনা ভাত, এটা তো আমি রোজই বাড়িতে খাই, এটার মধ্যে আমার নতুনত্ব কি আছে? এই বলে আসিফকে দিল। আসিফ একটু মুখে দিল, লজ্জার খাতিরে সে আর কিচ্ছু বলতে পারল না। সে ফেনা ভাত যখন বলেছে, তখন শাশুড়িমা বলছে, খাও খাও, আরে এটা ফেনা ভাত না, না আমি এটা রোজই খাই, এটা রোজ খাই। তখন লজ্জার খাতিরে আসিফ আর একটু খেয়ে সরিয়ে দিল। ভালো লাগলেও সে বলতে পারল না যে এটা তো আমি বাড়িতে খাই না, আমি তো খাই ফেনা ভাত, আর এটা তো শাশুড়িমা পায়েস করছে, এটা আর বলতে পারল না, যেহেতু না করে দিয়েছে। তারপরে রাত্রে এখন রাত হয়ে গেছে। আসিফের তো খুব লোভ হয়েছে, দেখে আসিফকে লোভটা আর সামলাতে পারছে না, কি করবে না করবে। এখন ঘুমোতে গেছে। আসিফ শুয়ে পড়েছে, আসিফের বউ শুয়ে পড়েছে। অমনি আসিফ কি করছে, এখন তো আর পারা যাচ্ছে না, এতটাই লোভ হয়েছে। এতদিন পর শাশুড়ি মার কাছে আসছে, শাশুড়ি মা এত সুন্দর রান্না করছে, এটা আর কি আসিফ তো লজ্জার খাতিরে বলে দিয়েছে আমি রোজ খাই। তো যখনই মুখে দিছে তখনই আর কি এত ভালো লাগছে, যেহেতু বলে দিয়েছে ওই জন্য আসিফ আর ওটা লজ্জার খাতিরে খায়নি। তারপরে আসিফের মন পড়ে আছে, আসিফ কি করবে। আসিফ কি করছে, চুপ চুপ করে শাশুড়ি মার ঘরে গেছে। শাশুড়ি মার ঘরে গিয়ে শাশুড়ি মাকে বলছে, এবার আপনি আপনার পায়েসের হাঁড়িটা নিয়ে আসেন, আমি মন ভরে পায়েসটা খাবো। আসিফের শাশুড়ি মা বলল, আমার মেয়ে কোথায়? ও আপনার মেয়ে ঘুমিয়ে পড়ছে, আপনার মেয়ের অত যদি চটপটা হতো তাহলে তো কোনো কথাই ছিল না, আপনি যেমন আপনাকে ডাকতেই একদম চটপটা উঠে পড়লেন, অত আপনার মানে এনার্জি যে কোনো কিছুতেই, কি সুন্দর আপনি আর কি করলেন। যাই হোক, আপনি এবার নিয়ে আসেন হাঁড়িটা, আমি আপনাকে মন দিব, আপনি আমাকে দিবেন, আমি মন ভরে খাবো। এই শুনে শাশুড়িমার লেট করল না, শাশুড়িমা তাড়াতাড়ি করে পায়েসের হাঁড়িটা নিয়ে আসলো। নিয়ে আসে দিব্যি শাশুড়িমা আর আসিফ পায়েস খেতে লাগল। তখন আসিফকে আসিফের শাশুড়িমা বলল, হ্যাঁ আসিফ, তুমি তৃপ্তি করে খেলে? আসিফ বলল, হ্যাঁ, তুমি যে বললে তখন তোমার বাড়িতে তুমি রোজ খাও,
তখন আসিফ শিকারি করে ফেলল, আরে ওটা ফেনা ভাত, থুরি, আপনার মতন এত স্বাদ করে এত সুন্দর করে যদি বানিয়ে দিত তাহলে আমি কি খেতাম না। আমি ভাবছি ওটা ফেনা ভাত, কিন্তু আপনি তো পায়েস করেছেন, আর এত স্বাদ আমি কোনোদিনও ভুলব না। তখন আসিফের শাশুড়ি মা বলল, হ্যাঁ, ভালোভাবে রান্না করলে সবই ভালো লাগে, হয়তো আমার মেয়ে ভালোভাবে রান্না করতে পারে না। আর এই যে এখন ঠান্ডা পড়েছে, এখন তো খেজুরের গুড়ের গুড় দিয়েও পায়েস বানাবো, তুমি মাঝে মাঝে আসবে, আমি তোমার জন্য পায়েস বানাবো, তুমি খেয়ে যাবে। আসিফ বলল, তার আর বলতে, আপনার পায়েস তো মুখে লেগে আছে, যতই দিবেন ততই খাবো, আপনি চিন্তা করবেন না। এই যে সারা শীতটার মধ্যে দেখবেন আমি আপনার কানে কতদিন চলে আসছি, কারণ ঠান্ডার সময় খেতে বেশি মজা। পায়েস আর খেজুরের গুড় তো 12 মাস পাওয়া যায় না, যেমন আপনাকেও তো আমি সবসময় পাবো না। আপনার বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায়? এখন যেহেতু ঠান্ডা, আমারও এদিকে একটু কাজের ইটা কম